আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আবার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবারও একটা আমি নতুন ডেলি ডিশ থেকে রেসিপি নিয়ে আসলাম, সয়াবিন বড়ি। সয়াবিন বড়ি রান্না করার সময় ফুটন্ত গরম পানিতে এভাবে ঢেলে নিয়ে একটু জাস্ট লবণ দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করলেই সিদ্ধ হয়ে যাবে। এই তো যা যা উপকরণ লাগে দেখিয়ে দিলাম। এটা রান্না করতে বেশি সময় লাগে। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হলে একটু লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভেজে নেওয়ার পর আবার একটু ওই তেলে সয়াবিন বড়িগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর সিদ্ধ আলু রেখেছিলাম ওগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। সয়াবিন বড়িতে আলু দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। এই তো একে একে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো একে একে লবণ পাঁচফোড়ন মশলাগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে, এভাবে ততক্ষণ কষাতে হবে। এই তো টমেটো কষানো হয়ে গেছে, এখন একে একে আলু দেব। আলু দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে গা মাখা হলে আলুটা টমেটো দিয়ে সহ একটু এভাবে আবারও সয়াবিন বড়ি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পানিটা দিয়ে দেব ঝোলের জন্য। তারপরে ডিম দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দেব। তো টেস্ট করে আবার একটু লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো আচ্ছা, এরকম সয়াবিন বড়ির তরকারি কার কার ভালো লাগে জানাবেন। আমাদের তো খুবই পছন্দ। আমরা এর আগেরবার মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, আজকে ডিম দিয়ে রান্না করলাম। এই তো ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে অনেক স্বাদ হয় এই তরকারিতে। দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমার তরকারিটি হয়ে গেছে, এখন সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এভাবে আপনারা আমার এই তরকারিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। আচ্ছা, আপনাদের কাছে কি আমার ভিডিওগুলো যাচ্ছে না? তাহলে একবার কমেন্ট করে জানাবেন অন্য কোনো ভিডিওতে, তাহলে বুঝতে পারবো যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না ভিডিওগুলো আমার। বেশি বেশি করে একটু কমেন্ট করার চেষ্টা করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো আমার তরকারিকে রান্নাটা শেষ। দেখুন অনেক সুন্দর লাগতেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকে এর পর্যন্ত, আল্লাহ হাফেজ।